নমস্কার, আমি প্রবীর। আজ আবার আমরা চলে এসেছি মেধা সমাধানের এই বইটি নিয়ে। মূলত ট্যালেন্ট সার্চের যে স্কলারশিপ এক্সামিনেশন 2025 সালের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে আর মাত্র 5 দিন পর, তারই বিভিন্ন গণিতের সমাধান নিয়ে আমরা আজকের পর্বটি উপস্থিত হয়েছি। তো আজকের পর্বে মূলত ট্যালেন্ট সার্চের যে সমস্ত গণিত বিষয়ের প্রশ্নগুলো বারে বারে এসে থাকে তারই কিছু মডেল প্রশ্নপত্র, তার সমাধান আমরা আমাদের আজকের পর্ব থেকে তুলে ধরব। তো সেই কারণে অবশ্যই প্রত্যেকটি অঙ্কের সমাধান তোমরা ভালোভাবে দেখে নেবে এবং সেই সঙ্গে বাড়িতে পারলে অনুশীলন করে নেবে। আর যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্নটি লিখে আমাদের জানাবে। তাহলে আমরা তার সমাধান করার দ্রুত চেষ্টা করব এবং সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে মানসিক পারদর্শিতা অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি যে প্রশ্নপত্রটা থাকে তারও সমাধান তোমরা নিজেরা বাড়িতে বিভিন্ন প্রশ্নপত্র থেকে সমাধানগুলো করবার চেষ্টা করবে। যদিও আমরা এই কম সময়ের মধ্যে সেই সমাধানগুলো করতে পাচ্ছি না বা করে দেওয়া হচ্ছে না, কেবলমাত্র গণিত অংশের সমাধান আমরা তোমাদের এই পর্বে তুলে ধরব, যাতে করে তোমরা এই 5টা দিনে সমস্ত প্রায় 150-200 মতো প্রশ্ন রয়েছে গণিতের এই বইটিতে, তার প্রত্যেকটি সমাধান তুলে ধরা হবে। তো আজকের পর্বে মূলত প্রথম 3টি পৃষ্ঠা 28, 29 এবং 30 পৃষ্ঠার যে 36টি প্রশ্ন রয়েছে তা তোমাদের আমরা আজ তুলে ধরছি। তো সেই কারণে বলবো যে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সেই সঙ্গে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর সেই সঙ্গে চ্যানেলটিতে যারা রয়েছে তাদের কাছে আমাদের বিশেষ আবেদন যে আর্থিক সহায়তার মাধ্যমে যাতে করে এই চ্যানেলটাকে আরও বেশি এগিয়ে নেওয়া যায় বা আমরা তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দিতে পারি, সেই জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সেই জন্য আমরা আমাদের ফোনপে নাম্বার এবং সেই সঙ্গে গুগল পে নাম্বারেও তোমাদের এখানে তার স্ক্যানার তুলে ধরছি, তোমরা সেটা স্ক্যান করে যার যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতাও করতে পারো, যাতে করে আগামী দিনে, যেমন গতবারে আমরা এর সমাধান করতে গিয়েই আমাদের মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল, যা হয়তো পারা সম্ভব হয়নি সেই সময় সকল সমাধান করে দিতে। তো একটা ফোন বা এর সঙ্গে সময় বাঁচিয়ে আমাদের এই সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করতে হয়। তো সেই কারণে অবশ্যই সেইটুকু মাথায় রেখে অবশ্যই কিছু কিছু সাহায্য সহযোগিতা এর মধ্য দিয়ে করবে, এই আশা ভরসা রেখে আজকের ভিডিওটা আমরা শুরু করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আজকের পর্বে আমরা 28 পৃষ্ঠার যে গণিতের অংশটা রয়েছে তার সমাধান তুলে ধরছি। এখানে এই ট্যালেন্ট সার্চের পরীক্ষায় 28 পৃষ্ঠাতে যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রথম প্রশ্ন যেটা বলা রয়েছে এখানে, প্রথম প্রশ্নেতে আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোন জোড়া পরস্পর মৌলিক। তো দেখো এখানে রয়েছে 2, 3, 4, 12, 15, 18, 24, 28। এদের মধ্যে পরস্পর মৌলিক জোড়া কোনগুলো হবে না, তার নির্ণয় করার সুবিধা হলো তাদের গসাগু 1 হবে। তো এক্ষেত্রে গসাগু 1 হবে, এই 2 এবং 3-এর গসাগু 1, তার মানে পরস্পর মৌলিক হলো এই 2, 1, এই অপশানটি। এবার দেখো 2-এর দাগের প্রশ্নে রয়েছে 5 × 15, 5-এর কিউ, 10-এর কিউ এবং 25-এর স্কোয়ার এর গসাগু কত হবে। এদের গসাগু যদি বার করতে হয়, আমরা একটু এই খাতার মধ্যে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো এখানে রয়েছে 5 × 15, মানে এখানে কি আছে, তার মানে 5 × 5 × 3, অর্থাৎ দুটো 5, 5-এর স্কোয়ার × 3 এটা আছে। আবার একটা রয়েছে 5-এর কিউ, তাহলে 5-এর কিউ মানে 3টে 5, 5 × 5 × 5, 3টে 5 মানে 5-এর কিউ আকারে আছে। তারপর এটা রয়েছে 10-এর কিউ, অর্থাৎ 5 × 2 তার কিউ সমান হবে 5-এর কিউ আর 2-এর কিউ। আবার রয়েছে তোমাদের 25-এর স্কোয়ার সমান, এখানে হবে 5 × 5 তার কিউ স্কোয়ার, তার মানে হলো এখানে 5⁴ এটা আছে। তাহলে আমরা যদি দেখি গসাগু নির্ণয় করার সময়, তাহলে সবচেয়ে কম 5 আছে, মানে প্রত্যেকটাতেই 5 রয়েছে। এখানে রয়েছে 2টো, এখানেও রয়েছে 3টে, এখানে 3টে আছে, এখানে আছে 3টে, এখানে আছে 4টে, তাহলে সবচেয়ে কম হচ্ছে 2টো, তার মানে গসাগু হবে 5-এর স্কোয়ার অর্থাৎ 25। তাহলে গসাগু হবে আমাদের কত না 25। তাহলে এক্ষেত্রে আমরা উত্তর লিখব কত, এই এর অপশানটা হবে এরও সঠিক উত্তর।
তারপর 3 দাগের প্রশ্ন দেখো, বলছে 2^3 ইন্টু 3^2 ইন্টু 7। তাহলে 2^3 ইন্টু 3^2 ইন্টু 7 সমান সমান কত হবে? অর্থাৎ 8 ইন্টু 9 ইন্টু 7, মানে 8 9 72, তাকে আমরা 7 দিয়ে গুণ করব, অর্থাৎ 7 দিয়ে 14, আর 7 7 49 আর 1 50, অর্থাৎ 504 হবে এক্ষেত্রে কি না 504 হবে এই গুণফলটি। তার মানে সি এর অপশানটা হবে এক্ষেত্রে সঠিক উত্তর। সঠিক উত্তর হবে এখানে সি এর অপশান। এবার দেখো বলেছে 4 দাগের প্রশ্ন, বলছে 41-এর পূর্ববর্তী ও পরবর্তী মৌলিক সংখ্যা কি হবে? তো দেখো 41 সংখ্যার পূর্ববর্তী মৌলিক সংখ্যা হলো 37 হয়, আর পরবর্তী মৌলিক সংখ্যা হবে কি 41-এর পরে হবে 43। তাহলে 37 আর 43 কোন অপশানে আছে? না অপশান ডি। এই অপশান ডি হবে এর সঠিক উত্তর। আবার দেখো 5 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 19 ও 31-এর গসাগু ও ওদের লসাগু এর মাধ্যমে কতবার আছে? তাহলে লসাগু গসাগুর মধ্যে কতবার আছে? এটা গসাগু কত? 19 এবং 31-এর গসাগু হবে 1, আর লসাগু হবে কত? না 19 ইন্টু 31। 19কে 31 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? না সেখানে বার হচ্ছে আমাদের 589। তাহলে 589 বাই 1, তাহলে কতবার আছে? না 589 বার আছে। 589 বার আছে। তাহলে উত্তরটা হবে আমাদের 589। উত্তরটা হবে বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার চলে যাব আমরা 6 দাগের প্রশ্নে, যেখানে বলা রয়েছে কি না এখানে বলা আছে 3 4 6 0 ও 1 দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত? তাহলে বৃহত্তম যে সংখ্যাটা হবে সেটা হবে 4310, 4310, আর ক্ষুদ্রতম যে সংখ্যাটা সেটা হবে কত? না 1034। এদের কি বলা আছে? না এদের আমরা বিয়োগ করব, অর্থাৎ 4 কয় দাও 10, 6 দাও 10, 3 একে 4, কয় দাও 11, 7 দাও 11, আরও 1 কয় দাও 3, 2 দাও 3, 1 কয় দাও 4, 3 দাও 4, অর্থাৎ 3276। 3276 হবে এদের বিয়োগফল। তাহলে কোথায় রয়েছে অপশানটা? না এখানে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল, এখানে 4 কয় দাও 10, 6 দাও 10, 3 একে 4 কয় দাও 11, 7 দাও 11, আরও 1 কয় দাও 3, 2 দাও 3, 1 কয় দাও 4, 3 দাও 4, 3276 হবে উত্তর। তাহলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা চাইলে আমরা এটা পাচ্ছি। আর যদি আমরা যেহেতু এখানে 4 অঙ্কের বলা নেই, আমরা এটাকে এভাবেও সাজাতে পারি। তাহলে সেটা হবে 4310, তার থেকে বিয়োগ করতে পারি 0 1 3 4, 4 কয় দাও 10, 6 দাও 10, 3 একে 4, কয় দাও 11, 7 দাও 11, 1 একে 2, কয় দাও 3, 1 দাও 3, 1 দাও 3, এটা 4, এটাও বের হয়, কিন্তু এটা 4 অঙ্কের হবে না, 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাই এখানে উত্তরটা হবে 3276। আমরা যদি এই উত্তর খুঁজি তাহলে এখানে 2376 আছে, এখানে এই উত্তরটা আমাদের হবে। তো সেক্ষেত্রে এখানে ভুল রয়েছে, এটা হবে মূলত অপশানটার উত্তর হবে 3276, অর্থাৎ এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। আমরা এই উত্তরটা হবে না, এখানে ভুল আছে, 3276 হবে। এবারে 7 দাগে দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18, সংখ্যা দুটির গড় কত? এখানে প্রশ্নটা ভুল আছে, এখানে সংখ্যা দুটির গড় হবে না, সংখ্যা দুটি কী কী এটা হবে। তাহলে লিখব দুটি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 18 হলে সংখ্যা দুটো কী কী? 18 থেকে 1 কম এবং 18 থেকে 1 বেশি। 18 থেকে 1 কম হবে 17, 18 থেকে 1 বেশি সেটা হবে 19। তাহলে 17 আর 19 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ সি এর অপশানটি। এবং 8 দাগের প্রশ্ন বলেছে 4 থেকে 24 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির সমষ্টি কত? আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে যে নিয়মটা এখানে প্রয়োগ করব সেটা হলো কি না 24 গুণ তারপরের সংখ্যা 25 বাই 2, 2 12 24, তাহলে গুণ করলে পাচ্ছি কত? এখানে হচ্ছে 300, 12 × 25 সমান হলো 300। এবার 1 থেকে 3-এর যে যোগফল তা বিয়োগ করে দেবো, অর্থাৎ 1 2 3, 3 আর 3 6, 6 বিয়োগ করব, তার মানে 294 হবে উত্তর। 294 অপশান বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এবার 9টা, কোন ঘড়িতে 6টা বাজতে কোনো ঘড়িতে 6টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 10টা বাজতে কত সময় লাগবে? তার মানে 6টা বাজতে মানে এক্ষেত্রে কি ব্যবধান হবে 5, তাহলে 5টি ব্যবধানের জন্য 10 সেকেন্ড সময় লাগে। আর 10টা ঘড়িতে 10টা মানে হচ্ছে কি 9টি
ব্যবধানের জন্য কত সময় লাগবে এটা বার করতে হবে। তার মানে আমরা এভাবে লিখবো, এটা 9/5 গুণ হবে 10, 5 2 10 মানে হচ্ছে 18 সেকেন্ড। তাহলে উত্তর হবে 18 সেকেন্ড। এবার আছে 10-এর দাগের প্রশ্ন। সেখানে বলা রয়েছে 5 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যাটি কত হবে। আমরা জানি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান সমান হবে 5টি নয়। এক্ষেত্রে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা সেটি কী হবে, এটা হলো একটা বিজোড় সংখ্যা, শেষে 9 আছে, তাহলে জোড় সংখ্যাটা হবে এর চেয়ে 1 কম, অর্থাৎ 99998, অর্থাৎ 99,998। 99,998 হবে এটির একটি যুগ্ম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম যুগ্ম সংখ্যা, অর্থাৎ এই সি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 11 দাগের প্রশ্ন। এখানে বলেছে 125 এর 1 এবং পঞ্চমাংশের 4 গুণ কত। তাহলে 125-এর এই 125 এর 1 পঞ্চমাংশ মানে 1-এর 5 তার 4 গুণ, 4 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করলে 5 25-এ 125, অর্থাৎ 25 4-এ হবে 100, উত্তর হবে আমাদের 100। এক্ষেত্রে উত্তর পাচ্ছি তাহলে আমরা কত না 100, অর্থাৎ ডি এর দাগের অপশানটি হবে এর সঠিক উত্তর। এবার দেখো আমরা চলে যাব 12 এবং 13, অর্থাৎ এই 28 পৃষ্ঠার আরও যে দুটি প্রশ্ন তার সমাধানে। 12 দাগের প্রশ্নে বলেছে 10 এবং 20 এর মধ্যবর্তী কয়টি মৌলিক সংখ্যা আছে। 10 এবং 20-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো 11 একটি, 13 একটি, 17 একটি আর 19 আর একটি, অর্থাৎ মোট 4টি মৌলিক সংখ্যা আছে। 4টি মৌলিক সংখ্যা, কটি মৌলিক সংখ্যা, 4টি মৌলিক সংখ্যা আছে। এবার দেখো এই 28 পৃষ্ঠার 13 দাগের প্রশ্ন রয়েছে 153 এর গুণনীয়ক নিম্নোক্ত কোনটি। নিম্নোক্ত কোনটি হবে না, এখানে 17 হবে এর একটি গুণনীয়ক, অর্থাৎ 17 ও 9 153, 17 9 153, তার মানে 17। তো এই ছিল আমাদের আজকের পর্বের প্রথম 13টি প্রশ্ন, তার সমাধান। ঠিক একই রকমভাবে এইভাবে খাতাতে বা বইয়েতে এবং সেই সঙ্গে বুঝিয়ে দেওয়ার মতো করে তোমাদের বুঝিয়ে দেবো, যাতে করে তোমরা সম্পূর্ণ 36টি প্রশ্নের সমাধানই ভালোভাবে বুঝতে পারো এবং আগামী দিনে তোমরা নিজেরাই তার সমাধান করতে পারো। তো সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সেই সঙ্গে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। মনে রাখবে 14ই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষা, আর 5টি দিন হাতে। তো সেই কারণে অবশ্যই এই ভিডিওগুলিকে আরও বেশি বেশি প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। তো সেই কারণে প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের পৃষ্ঠার প্রশ্নগুলির সমাধানে। তো চলো এবার আমরা 29 পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে অবতীর্ণ হব। 14 দাগের প্রশ্ন, সেখানে বলা রয়েছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। দেখো এখানে বলা রয়েছে 4টি ঘন্টা, কিন্তু দেওয়া রয়েছে মূলত 3টি ঘন্টার সময়, 45 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে বলছে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, অর্থাৎ চতুর্থ আরও একটি ঘন্টা আছে, সেটি কিন্তু এখানে উল্লেখ নেই, মানে প্রশ্নটাতে একটা অসম্পূর্ণ প্রশ্ন হয়ে গেছে। আরেকটা যেটা হতো সেটা হতো 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে এখানে 1 ঘন্টা অর্থাৎ হবে 45 মিনিট, 1 ঘন্টা আর হবে 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। তাহলে এক্ষেত্রে 45 60 1 ঘন্টা 15 মিনিট মানে 75 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট মানে 90 মিনিট, এদের হবে লসাগু। 5 দিয়ে চালালে 5 9 45, 5 12 60, 5 15 75, 5 18 90। আবার আমরা যদি চালাই 3 দিয়ে, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার আমরা 3 দিয়ে যদি চালাই 3 1 3, 4 নেমে যাবে, 5 নেমে যাবে, 3 2 হবে 6। আবার 2 দিয়ে চালাতে পারি, 2 এটা 1 নেমে যাবে, 2 2 4, 5 নেমে গেল, 2 1 2। তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 3 60, 60কে 15 দিয়ে গুণ, অর্থাৎ 6 15 90 মানে 900, অর্থাৎ 900 মিনিট। তার মানে 900 মিনিট পর আবারও ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 900 মিনিট একে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত ঘন্টা হবে, সমান 60 একে 60, তত 300, 6 5 30 মানে 15 ঘন্টা পর। 15 ঘন্টা পর আবার ঘন্টাগুলো একসঙ্গে বাজবে। 15 ঘন্টা পর মানে বেলা 12টার থেকে 15 ঘন্টা মানে হবে বেলা 12টার থেকে 12 ঘন্টা হলে পরে রাত্রি 12টা, আবার 3 ঘন্টা মানে ভোর 3টে। এখানে রাত 3টে বা ভোর 3টে, রাত 3টে, অর্থাৎ অপশান ডি হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এই ডি এর অপশানটা হলো তাই সঠিক উত্তর। এবার দেখো 15 দাগের প্রশ্ন, এখানে বলা রয়েছে 300 500-র মধ্যবর্তী কোন কোন সংখ্যা 6 8 10 ও 12 দিয়ে বিভাজ্য। তাহলে এক্ষেত্রে আমাদের কাজ হবে প্রথমে এই 6 8 10 12 এর লসাগু করা। 6 8 10 আর 12 এদের লসাগু করব। 2 3 হবে 6, 2 4 8, 2 5 10, 2 6 12।
আবার 3 দিয়ে গেলে 3 1 3, 4 নেমে গেল, 5 নেমে গেল, 3 2 6। আবার 2 দিয়ে চালালে 1 নেমে গেল, 2 2 4, 5 নেমে গেল, 2 1 2। তাহলে 5 2 10, 10 2 20, 20 3 60, 60 2 হবে 120। তার মানে 120 হবে। এখন প্রশ্নে বলা ছিল 300 ও 500-র মধ্যবর্তী কোন কোন সংখ্যা। তাহলে 120 গুণিতক বার করলে 120 হবে, 240 হবে, 360 হবে, 480 হবে আর 600 হবে। এই সংখ্যাগুলো পাবো। এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের চিহ্নিত করতে হবে যে কোন সংখ্যাগুলো 300 আর 500-র মধ্যে রয়েছে। এই 360, 480 এই দুটো সংখ্যা পাবো। তাহলে দুটো সংখ্যা পাচ্ছি আমরা, যা হলো 360 এবং 480। তাহলে উত্তর লিখবো আমরা কোনটা পাচ্ছি। এখানে উত্তর হলো এখানে 360, 480, মানে অপশন এ হবে এর সঠিক উত্তর। এবার দেখো 16 দাগের প্রশ্ন। 16 দাগের প্রশ্নে বলেছে কোন সংখ্যার যুগ্ম অযুগ্ম স্থানীয় অঙ্ক সমষ্টির বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে। যুগ্ম অর্থাৎ জোড় এবং বিজোড় স্থানীয় যে সংখ্যাগুলো তাদের যোগফল যদি দেখা যায় কত হচ্ছে না, তাদের যোগফল 11 এবং 0 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা কি হবে না, সংখ্যাগুলি কত দ্বারা বিভাজ্য হবে না, 11 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে অপশন বি হবে সঠিক উত্তর। এবার দেখো রয়েছে কি না, এখানে রয়েছে 17 দাগের প্রশ্ন। বলা আছে দুটি সংখ্যার যোগফল 24 এবং গসাগু 6 হলে সংখ্যা দুটির বড়টি কত হবে। বড়টি কত হবে না, তখন আমরা এই 24 সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ দেব। তার মানে হচ্ছে কত, 4। তাহলে 4 আমরা কীভাবে পেতে পারি, কোন কোন সংখ্যার যোগফল না, সেক্ষেত্রে 1 + 3 = 4 হয়। তাহলে এই 1কে 6 দিয়ে গুণ আর এই 3কে 6 দিয়ে গুণ, তার মানে 6 হবে আর হবে 18। 6 আর 18 হবে দুটো সংখ্যা যাদের যোগফল হলো 24 এবং গুণফল গসাগু হলো 6। তাহলে বড় সংখ্যাটা হবে কত না 18 আর ছোটো সংখ্যাটা হবে কত না 6। তাহলে এখানে লিখবো চেয়েছে কি বড় সংখ্যাটি, তাহলে হবে এই ডি এর অপশানটি। এবার দেখো 18 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 5000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 10, 12, 16, 18 দিয়ে বিভাজ্য হবে। তো এক্ষেত্রে আমরা এই 10, 12, 16 এবং 18 এদের লসাগু করে নেব। 2 দিয়ে চালালে 2 5 10, 2 6 12, 2 8 16, 2 9 18। এবার 2 দিয়ে গেলে 5 নেমে গেল, 2 3 6, 2 4 8 আর 9 নেমে গেল। এবার আমাদের 3 দিয়ে জ্বালাচ্ছি, 3 দিয়ে গেলে 5 নামছে, 3 1 3, 4 নামছে, 3 3 9। তাহলে 3 4 12, 12 5 60, 60কে গুণ করবো কত দিয়ে না 4 3 12, 12কে 60 দিয়ে গুণ করলে 720। এই 720 পাচ্ছি। এখন 720 পাওয়ার পর আমাদের কি কাজ হবে না, বলেছে 5000 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলেছে তারা বিভাজ্য হবে। তাহলে সেই 5000 সংখ্যাটাকে আমরা এখন 720 দিয়ে ভাগ করবো। এখন 720 দিয়ে ভাগ করছি, তাহলে কবার যাবে না, এক্ষেত্রে 7 বার যদি চালাই, 7 7 49, এটা 7 দিয়ে যাচ্ছে না, 6 বার চালালাম। 6 দিয়ে চালালে 6 0 0, 6 2 12, 6 7 42 আর একে হবে 43। বিয়োগ দিচ্ছি 0, 2 কয় দাও 10, 8 দাও 10, 3 4 কয় দাও 10, 6 দাও 10, অর্থাৎ 680। এবার এই 720 থেকে 680 বিয়োগ দিয়ে দেবো। তাহলে হচ্ছে 0, 8 কয় দাও 12, 4 দাও 12, মানে 40 যোগ করতে হবে। অর্থাৎ এই 5000-এর সঙ্গে যদি 40 যোগ করি সেই সংখ্যাটা এই 12, 10, 12, 16 ও 18 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তরটা হবে 40। এখানে আমরা এই অপশান এ হবে তাহলে সঠিক উত্তর। এবার দেখো 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। 1 থেকে 10 পর্যন্ত যে মৌলিক, অর্থাৎ 2, 3, 5 এবং 7। 2, 3, 5, 7 এগুলো হলো মৌলিক সংখ্যা। এদের যোগ করলে 7 পাই 12 আর 3 15, 2 হবে 17। উত্তর হবে 17। তাহলে যোগফল হচ্ছে কত না 17, অর্থাৎ এই ডি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্নে বলা আছে 199 অপেক্ষা বৃহত্তর কিন্তু 221 অপেক্ষা ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা কত। তো এখানে অপশানগুলো দেওয়া রয়েছে 11, 12, 14 এবং 20। তাহলে ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা বলেছে। এখানে অপশানগুলো কিন্তু ভুল দেওয়া আছে আশা করি। এগুলো সবার ক্ষেত্রে আমরা একটা করে শূন্য বসিয়ে নিলাম। তাহলে দেখো এবার কি বলতে পারি না, 110 আছে, 120 আছে, 140 আছে আর 200 আছে। তাহলে এই 199 আর 221, মানে 199 অপেক্ষা বৃহত্তর বলেছে আর 221 অপেক্ষা ক্ষুদ্রতর যৌগিক সংখ্যা হবে। তাহলে কত না 200। ডি এর অপশানটা তখন হবে আমাদের সঠিক উত্তর।
এবার দেখো 21-এর দাগের প্রশ্ন। 21-এর দাগের প্রশ্নে রয়েছে 5, এটা স্টার বা লুপ্ত চিহ্ন, তারপরে 8, তারপরে 6, তারপরে 1 এবং 4। লুপ্ত স্থানের অঙ্কটি কোনটি হলে সমগ্র সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে? তো 11 দ্বারা বিভাজ্যের যে নিয়ম বা শর্ত সেটা হলো কি না, যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা দ্বয়ের বা সমষ্টি দ্বয়ের বিয়োগফল 0 বা 11 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে এই যুগ্ম এবং অযুগ্ম যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ 5 আর 13, 13 আর এই 4, এটা হচ্ছে 17, এটা পাবো আমরা 17। তাহলে একটা সংখ্যা পাচ্ছি আমরা কত না 17 পাবো, এখানে 17 পাচ্ছি। আর দেখো আবার এদিক থেকে যদি দেখি এই স্টার বা লুপ্ত সংখ্যা যোগ 6 যোগ এই 5, 8 আর এই 1, 5, 8 আর 1, 5, 5, 13, 13 আর 14 আছে, এটা 17 নয়, এখানে হবে 14, এটা 14 হয়েছে। আর এই লুপ্ত অঙ্ক যোগ 6 যোগ 4 মানে 10, 10 যোগ লুপ্ত অঙ্ক, তার মানে 14 থেকে 10 বিয়োগ করলে উত্তর হবে 4। তার মানে ওই লুপ্ত সংখ্যাটা হবে 4, তবেই তাহলে কী হবে না এদের বিয়োগফল 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা এই লুপ্ত স্থানে 4 বসাবো, মানে এই বিয়ের অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 22-এর দাগের প্রশ্ন। 22-এর দাগের প্রশ্নে বলা রয়েছে কি না, এখানে বলা আছে 215কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 516 এর একটি গুণিতক হবে? তাহলে 215কে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 516 একটি গুণিতক হবে? তো এক্ষেত্রে দেখো আমরা অঙ্কটা যখন করব এই 215 এর উৎপাদক বিশ্লেষণ করব। এর উৎপাদক বিশ্লেষণ করলে কত হচ্ছে না 3, 5 যাচ্ছে, তাহলে 5 যাচ্ছি, 5 4 20, 5 3 15, 43 পেলাম। আর এখানে দেখো 43, আবার এটা আছে কত না 500, কত ছিল এটা না, এখানে অঙ্কটা ছিল 516। এই 516রও আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। 516কে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে যাচ্ছে, 2 2 4, 2 5 10, 2 8 16, আবার 2 দিয়ে গেল, 2 1 2, 2 2 4, 2 9 18। এবার 3 দিয়ে চালাচ্ছি, 3 4 12, 3 3 9, তো এটা 43 হলো। এবার দেখো এখানে যেটা পাচ্ছি, তাহলে আমাদের এই 43 এখানেও ছিল, এখানেও কিন্তু এই গুণিত মানে এই গুণনীয়ক পেয়েছিলাম 43, এখানেও 43 আছে। তাহলে আর কত দিয়ে গুণ করতে হবে এটাকে? তার মানে একটা সেই সংখ্যা যেটা 3 4 12, এই 12 দিয়ে যদি গুণ করি, অর্থাৎ 12 দিয়ে যদি গুণ করি তাহলে 215কে 12 দিয়ে গুণ করলে গুণফল 516 এর একটি গুণিতক হবে। তাহলে উত্তর হবে এখানে 12। এবার দেখো 23-এর দাগের প্রশ্ন। 23-এর দাগের প্রশ্নে রয়েছে 7272 ছিল 7572, ওখানে অঙ্কটা ভুল ছিল, অঙ্কটা হবে 7272 কিমি পথ যাবার সময় প্রতি 72 কিমি পর পর গাড়ি বদল করলে কতবার গাড়ি বদল করতে হবে? তো দেখো যেহেতু গাড়ি বদল করতে হবে 72 কিমি পর পর, তাহলে শেষ যে 72 কিমি, সেই শেষ 72 কিমির জন্য কোনো গাড়ি বদল করতে হচ্ছে না, অথবা গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তো সেই কারণে আমরা এই 7272 থেকে আমরা 72 বিয়োগ করে দেবো, তাহলে পড়ে থাকছে কত না, সেক্ষেত্রে পড়ে থাকবে 7200। এখন 7200 কিমি যেতে তাহলে কতবার গাড়ি বদল করতে হবে তাকে আমরা না প্রতি 72 কিমি অন্তর তাহলে 72 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 7200কে 72 দিয়ে ভাগ করলে হবে 100 বার, তার মানে 100 বার ওকে গাড়ি বদল করতে হবে। তাহলে উত্তরটা হবে এখানে সি, অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো এই 29 পৃষ্ঠার শেষ প্রশ্ন, সেখানে রয়েছে কি না পরপর 3টি সংখ্যার গড় বলে দিয়েছে 292 হলে মাঝেরটি কত? পরপর অর্থাৎ পর্যায়ক্রমিক 3টা সংখ্যা, যেহেতু তার মাঝের সংখ্যাই হবে গড় সংখ্যা, মনে রাখবে। তাহলে এখানে যেহেতু বলেছে গড় 292, তার মানে মাঝের সংখ্যাটি হবে 292, অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর। তো এই গেল আমাদের 24টি প্রশ্ন তার সমাধান। এবার আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ বাকি যে আরও 12টি প্রশ্ন রয়েছে তার সমাধানে। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে বাকি প্রশ্নগুলির সমাধানও দেখে নাও। তো চলো এবার আমরা চলে যাব 30 পৃষ্ঠার ট্যালেন্ট সার্চ পরীক্ষার বাকি প্রশ্নগুলোর সমাধানে। তো এবার দেখো বাকি যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 30, তার থেকে আমরা বাকি 12টি প্রশ্নের সমাধান করব, অর্থাৎ মোট 36টি প্রশ্ন আমাদের এই পর্বে তুলে ধরা হবে। মূলত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং তার পাশাপাশি আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি শুরু করেছিলাম। তো এখন আর 5টা দিন পরেই তোমাদের ট্যালেন্ট সার্চের পরীক্ষা। তো সেই জন্য এই 2025 সালে ট্যালেন্ট সার্চ পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে এই মেধা সমাধান বইটিতে, তারই থেকে আজকের পর্বটা আমরা তুলে ধরেছি। তো সেই মডেল প্রশ্নগুলোর সমাধান তোমরা প্রত্যেকেই সম্পূর্ণরূপে দেখে নেবে এবং সেই সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যাতে করে তারাও এই সমস্ত প্রশ্নের সমাধান আগের থেকে বুঝতে পারে এবং আগামী দিনে তারাও অনুশীলন করে এই পরীক্ষায়
ভালোভাবে উত্তীর্ণ হতে পারে। সেই সঙ্গে সকলকে বলবো যে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং তার পাশাপাশি আমাদের যে এই ফোনপে নাম্বার বা গুগল পে নাম্বার দেওয়া রয়েছে সেখানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব এই 25 নম্বর প্রশ্নের সমাধানের দিকে। দেখো রয়েছে 25 নম্বর প্রশ্নে বলেছে 1, 7, 5, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তাহলে 1357, 1357, 1, 3, 5, 7, 1357। তাহলে অপশানটা হবে এখানে এই বি এর অপশানটা হবে এর সঠিক উত্তর। এবার দেখো 26-এর দাগের প্রশ্ন বলেছে 4টি ক্রমিক সংখ্যার যোগফল 186 হলে ছোট সংখ্যাটি কত? 4টি ক্রমিক সংখ্যার যোগফল বলেছে 186 হলে ছোট সংখ্যাটি কত? তো আমরা এই 186 সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করছি। দেখো এখানে গোটাগোটি কি পাবো, একে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16, 17, 18, 2, 26 অর্থাৎ 4 6 24। তাহলে গোটা সংখ্যা পাবো আমরা 26, এই 46। তাহলে 46 তারপরে দশমিক আসছে, দশমিকের দরকার নেই যেহেতু এখানে বলা আছে স্বাভাবিক সংখ্যা এক প্রকার মানে ক্রমিক সংখ্যা। তাহলে সংখ্যাটা আমরা কি হবে না তার থেকে 1 কমিয়ে দেবো, অর্থাৎ একটা হবে 45, তারপরে হবে 46, তারপরে হবে 47, তারপরে হবে আমাদের 48। এই সংখ্যাগুলো আমরা পাবো। মানে যে সংখ্যাটা আমরা এই 4 দিয়ে ভাগ করে পেলাম সেটা কি হলো না সেটা ছোট সংখ্যার থেকে বড়, আবার বড় সংখ্যার চেয়ে ছোট। তো আমরা এখানে 1 কমিয়ে নিলাম যেহেতু এখানে 46-এর থেকে বেশি সংখ্যাটা বার হচ্ছিল, অর্থাৎ সেটা 3 নম্বর সংখ্যার কাছাকাছি ছিল। তাই সেটাকে আমরা যদি 2 নম্বর সংখ্যা ধরে নিই তাহলে 1 নম্বর সংখ্যাটা হবে 45। সেই কারণে উত্তরটা হবে এখানে কত না 45। তা ডি এর অপশানটা হলো সঠিক উত্তর। এবার 27-এর দাগের প্রশ্ন বলেছে একটি ছাত্র একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করলো, এতে ফল পাওয়া গেল 2, সংখ্যাটি কত? তাহলে একটি ছাত্র একটি সংখ্যাকে 2 দিয়ে গুণ করার পরিবর্তে 2 দিয়ে ভাগ করলো, এতে ভাগফল পেল 2। তো ওই সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা ছিল কত না 2 দিয়েছিল, তার মানে 2 দিয়ে ভাগ করে 2 পেয়েছে, তার মানে 4। সংখ্যাটা ছিল কত না 4। আর তাহলে এখানে বলেছে উত্তরটা কত হবে না 4, অর্থাৎ অপশান এ হবে উত্তর সঠিক। 28-এর দাগের প্রশ্ন কোন ভাগ অঙ্কে ভাজক ভাগফলের 25 গুণ এবং ভাগশেষের 5 গুণ, ভাগফল 16 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান আমরা কি জানি না ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। তো আমাদের সেগুলো বার করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের বলা আছে ভাগশেষের 5 গুণ, এখানে ভাগশেষের 5 গুণ, এখানে বলেছে ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের 25 গুণ। তাহলে ভাগফল কত ছিল 16, তাহলে এখানে 16 ইন্টু 25, 16 ইন্টু 25 মানে কত হচ্ছে 25 6 150, 25 1 25 আর ওদিকে 15 মানে 40 মানে 400। এটা হলো তাহলে এটা ভাগফল 16 হলে, এখানে 16 ছিল ভাগফল, তাহলে বলছে ভাজক হবে ভাগফলের 25 গুণ করলাম এবং ভাগশেষের 5 গুণ, ভাগশেষের 5 গুণ বলেছে। তাহলে ভাগশেষ কত না ভাগশেষ যেটা এটা পেলাম আমরা কি না এটা হলো আমাদের ভাগফলের বলেছিল 25 গুণ ভাজক, তাহলে ভাজক হলো। এবার আমাদের বার করতে হবে ভাগশেষ, ভাগশেষ বলেছে 5 গুণ, তার মানে 16 ইন্টু 5 অর্থাৎ 80 হবে। এবার তাহলে ভাগফল দেওয়া আছে কত না 16 আছে, তাহলে এক্ষেত্রে 16 দিয়ে 400কে গুণ, 4 16 64, 4 16 64 600 6400, তার সঙ্গে 80 যোগ হবে অর্থাৎ 0846 6480 হবে ভাজ্য। তাহলে ভাজ্য সমান কি না ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ এই ভাগশেষ অর্থাৎ 80 যোগ করে পেলাম আমরা 6480। তাহলে এক্ষেত্রে অপশানটা হবে আমাদের এই এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো 29-এর দাগের প্রশ্ন বলেছে যে কোনো যুগ্ম সংখ্যা কত এর গুণিতক? যে কোনো যুগ্ম সংখ্যা সবসময় 2 এর গুণিতক, মনে রাখবে 2 এর গুণিতক হবে। এবার 30-এর দাগের প্রশ্ন, 30-এর দাগের প্রশ্নে বলা রয়েছে 200 ভাজিত থার্ড ব্র্যাকেটের ভিতরে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম ব্র্যাকেট 12 ইন্টু 13 মাইনাস 3 ইন্টু প্রথম ব্র্যাকেটের ভিতরে 40 মাইনাস 9 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ তৃতীয় বন্ধনী শেষ, তাই কত হবে? তো দেখো এর সমাধান কীভাবে করব, এভাবে করে আসছি। 40 থেকে 9 বাদ মানে 31 হবে, ওটা হবে 31, এখানে 31 আছে, এখানে 3 আছে, আর এটা আছে কত না মাইনাস আছে, আর এটার বন্ধনী শেষ করলে পাবো আমরা 12কে 13 দিয়ে গুণ 12, তাহলে 12 13তে কত হচ্ছে না 12 3 36, আর এটা 12 1 12 আর 3 হবে 15, 156 পাচ্ছি। এটা আমরা পুরোটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকছে, আর এখানে আছে কত না থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, এখানে 88 মাইনাস আছে, এটা থার্ড ব্র্যাকেটের ভিতরে, আর এদিকে আছে আরও 200 ভাজিত, এখানে 200 ভাজিত আছে। তো যাই হোক, এবার এটা যদি করি 93 অর্থাৎ 156 থেকে আমরা
93 বিয়োগ করছি, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 15, 6 দাও 15, অর্থাৎ 63। এই 88 থেকে এবার 63 বিয়োগ করে নেব। 88 থেকে 63 বিয়োগ করলে কত হবে? তাহলে 200 ভাজিত হবে 3 কয় দাও 8, 5 দাও 8, আর 6 কয় দাও 8, 2 দাও 8, 25। তাহলে 25 8টে হবে 200, উত্তর হবে 8, উত্তর হবে 8, অর্থাৎ এই অপশান সি হবে এর সঠিক উত্তর। এবার দেখো রয়েছে 31-এর দাগের প্রশ্ন। 31-এর দাগের যে প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে কত না, এখানে আছে 40 যোগ 5 গুণ 4, প্রথম বন্ধনীর ভিতরে 4 গুণ 8 বিয়োগ 3, এখানে 8 বিয়োগ 3-এর মাথায় আছে রেখা বন্ধনী যোগ 6, তাহলে 8 থেকে 3 বিয়োগ দিলে হয় 5, 5-এর সঙ্গে 4 গুণ করলে 20, 20 আর 6 26, তাকে আবার 4 দিয়ে গুণ। তাহলে এখানে 40 যোগ 5, এখানে যোগ এই গুণ আছে 4 গুণ, তাহলে কত বললাম না, এটা হলো 26। তাহলে এটা হবে 45 গুণ 4 দিয়ে যদি গুণ করি 4 6 24, 4 4 2 8 9 10, অর্থাৎ 45কে 104 দিয়ে আমাদের এখন গুণ করতে হবে। তাহলে 45কে যদি আমরা গুণ করি কত পাবো আমরা? দেখো 104কে 45 দিয়ে গুণ করে নিচ্ছি। 5 4 20, 2 নেমে গেল, 5 1 5, এবার 4 4 16, 1 নেমে গেল, 4 1 4, 0 8 6 4, অর্থাৎ 4680, অর্থাৎ এই বিয়ের অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো 32-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 8917 ইন্টু 113 যোগ 8917 ইন্টু 87 সমান কত, এটা চেয়েছে। তো এই গুণ অঙ্কটা কীভাবে আমরা করব? তো এটাকে দেখো, এই অঙ্কটাকে সমাধান করার ক্ষেত্রে দেখো 8917টা দু ক্ষেত্রেই রয়েছে, এখানে 113 আছে, এখানে আছে 87। তো সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে এখানে এটা এভাবে আছে, এই 8917 ইন্টু এটা কত না, এই দুটোর মধ্যে যদি সংখ্যাটা বার করি আমরা, এই 113 আর 87 এদের মধ্যে যোগ করে দিচ্ছি, তাহলে 7 3 10, 8 2 10, 8 রেখে 9 রেখে 10, 1 রেখে 2, 200, তাকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে 100, অর্থাৎ এটা হবে এই 100 যোগ 13, আর একটা আছে কত না যোগ 8917 ইন্টু এই 100 বিয়োগ 13। তাহলে এইভাবে সংখ্যাগুলো আছে, অর্থাৎ এটা প্লাস মাইনাসে রয়েছে। তাহলে আমরা এই অঙ্ক দুটোকে গুণফল হিসাবে যখন করব অঙ্কটাতে, তাহলে প্লাস মাইনাসে আছে যেহেতু, অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে লিখতে পারি কি না, এখানে এটা তো, তাহলে এক্ষেত্রে দেখো আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি। যদি কমন নিই তাহলে পাবো 8917 ব্র্যাকেট দিয়ে এখানে পড়ে থাকছে কি না, এই 100 যোগ 13 যোগ এখানে কমন আছে 8917, তাহলে পড়ে থাকছে এখানে 100 মাইনাস 13 সমান সমান দিয়ে লিখতে পারি 8917 ইন্টু মাইনাস 13 প্লাস 13 কেটে গেল, অর্থাৎ হবে এটা কত না 200। তাহলে 200 দিয়ে গুণ করলে উত্তরটা হয়ে যাবে, অর্থাৎ 2 7 14, 2 1 2 আর 1 3, 2 9 18 8, 2 8 16 আর 1 17, আর এই দুটো শূন্য বসে গেল। তার মানে পাচ্ছি 1,270,000 অযুত লক্ষ, 17,83,400। তাহলে এখানে 17,83,400, অর্থাৎ অপশান বি হলো এর সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্নে কি রয়েছে না, এখানে রয়েছে 33-এর দাগের প্রশ্ন। 76 - 4 - 8 থার্ড ব্র্যাকেটের ভিতরে 6 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে 19 বিয়োগ ও প্রথম বন্ধনীর ভিতরে 48 - 57 - 17। এই 57 - 17-র মধ্যে রয়েছে রেখা বন্ধনী, প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ। তো এক্ষেত্রে প্রথমে আমরা মুখে মুখে এটা করে নিচ্ছি। দেখো 57 থেকে 17 যদি বিয়োগ হয় তাহলে থাকে 40, 48 থেকে 40 যদি বিয়োগ হয় তাহলে থাকবে 8। এবার 19 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে 11। এবার 6কে তাহলে 11 দিয়ে ভাগ, তাকে আবার 8 দিয়ে গুণ। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করছি এবার, এই 76 - 4 - 8 ইন্টু যেটা পাচ্ছি সেটা হবে কত না 6/11, এটা পাবো। এবার আমরা অঙ্কটা সমাধান করার জন্য এবার এই অংশটা যদি গুণ করি তাহলে কত পাচ্ছি না 76 - 4, এখানে গুণের কাজ আগে হবে, তাহলে -8 6 48 11। এখানে যে অঙ্কটা আসছে তা কিন্তু পূর্ণ সংখ্যায় এখানে রয়েছে, কিন্তু এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যায় আসছে না। তো যাই হোক, আমরা এটাকে এভাবেও লিখতে পারি। এবার এখানে 76 দিয়ে যদি গুণ করি তাহলে 6 11 66, 7 11 77, 78 79 80 81 82 83, অর্থাৎ এটা পাবো -4 11 44 মাইনাস হবে 48 বাই হবে 11। অঙ্কটা এটা বিয়োগ করলে এখানে যেটা রয়েছে এগুলো সবই পূর্ণ সংখ্যায় আছে, অঙ্কটির মধ্যে কোথাও একটু ভুল আছে। তো যাই হোক, এটা কিন্তু
ভুল উত্তর রয়েছে, এখানে 55 আছে। এই রূপ অবস্থায় থাকলে এটা কোনোভাবেই 55 আসবে না। তো চলো এবার আমরা চলে যাচ্ছি, এই প্রশ্নটা তাহলে আমাদের অসম্পূর্ণ রয়ে গেল। 34 দাগের প্রশ্নে চলে যাব। 34 দাগের প্রশ্নে রয়েছে দুটি সংখ্যার গসাগু যথাক্রমে হয় না, গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? তাহলে গসাগু তার মানে 8 আছে, লসাগু হচ্ছে 280। প্রশ্নের মধ্যে অনেক অসঙ্গতি রয়েছে, অসম্পূর্ণ প্রশ্ন। যাই হোক তবুও বলি, এটা হচ্ছে তার মানে গসাগু হলো 8, লসাগু হলো 280। একটা সংখ্যা 56 হলে অপর সংখ্যাটা কত হবে? অপর সংখ্যা হবে সমান 8 গুণ 280 বাই হবে 56। 8 7 56, 7 দিয়ে কাটলে 7 4 8 অর্থাৎ 0 বসে গেল, মানে 40। তাহলে অপর সংখ্যাটা হবে 40, মানে এই বিয়ের দাগের অপশানটা হলো এর সঠিক উত্তর। এবার দেখো পরের প্রশ্ন, অর্থাৎ 35 দাগের প্রশ্ন। সেখানে রয়েছে 2923 এবং 3239 এর গসাগু কত? এদের গসাগু করতে হবে। তাহলে আমরা কি করব না, এদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করব। ভাগ প্রক্রিয়ার সাহায্যে এদের গসাগু নির্ণয় করব। অর্থাৎ এই 2923 দিয়ে ভাগ করব আমরা 3239কে। কবার যাবে না, এক্ষেত্রে দেখো যখন ভাগ করবো আমরা তাহলে একবার গেল, অর্থাৎ 2923। 3 কয় দাও 9, 6 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 12, 3 দাও 12। এবার 316 হলো। এই 316 দিয়ে ভাগ করছি আমরা 2323কে। কবার যাবে না, এক্ষেত্রে 9 বার গেলে 9 দিয়ে চালাচ্ছি। 9 দিয়ে যদি যায় 9 6 54, 9 1 9, 5 14, 14 4, আর 9 3 27, আর একে হবে 28। দিয়েও দিচ্ছি 4 কয় দাও 13, 7 দাও 13, 4 একে 5 কয় দাও 12, 7 দাও 12, ও 8 একে 9 মিলে যাচ্ছে, তাহলে 77 হচ্ছে। এবার 77 দিয়ে ভাগ করবো 316কে। তাহলে কবার যাবে, 4 দিয়ে চালাচ্ছি। 4 দিয়ে গেলে 4 7 28, 4 7 28, আর একে হবে 29 30। কয় দাও 16, 8 দাও 16, 1 এখানে 1 একে মিলে গেল, অর্থাৎ এখানে 8 আছে, এটা আছে 8। তাহলে এখানে কোথাও যেন একটু ভুল এসেছে। 3 কয় দাও 9, 6 দাও 9, 2 কয় দাও 3, 1 দাও 3, 9 কয় দাও 12, 3 দাও 12। 316 পেয়েছিলাম, 316 দিয়ে ভাগ করেছি, 9 বার চালিয়েছিলাম। 9 6 54, 4 হাতে রইল 5, 9 1 9, 5 14 4 হাতে রইল 1, আর 9 3 27, আর 1 28। তাহলে কত হচ্ছে, 4 কয় দাও 13, 4 কয় দাও 13, এখানে হতো 9 দাও 13 হতো। তো 4 একে 5 কয় দাও 12, 7 দাও, তাহলে 79 হতো। এবার 79 দিয়ে যদি ভাগ করতাম আমরা এই 316কে, তাহলে কবার যেত, 4 দিয়ে গেলে 4 9 36, 6, আর 4 7 28, আর 3 হবে 31, মিলে যেত। অর্থাৎ উত্তর হতো এখানে আমাদের 79 হবে উত্তর, অর্থাৎ এই অপশান ডি হবে এর সঠিক উত্তর। এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ যে প্রশ্ন, সেই প্রশ্নটি দেখো কি বলেছে। 36 দাগে বলেছে 22 54 108 135 এবং 198 এদের লসাগু কত? এদের লসাগু করব, তাহলে এক্ষেত্রে লিখবো আমরা 22, লিখবো 54, লিখবো 108, লিখবো 135, লিখবো 198। এদের লসাগু করছি, তাহলে কবার যাচ্ছে না, এক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে চালাই, 2 11 22, 2 দিয়ে গেলে 2 27 54, 2 54তে 108, 2 দিয়ে যাচ্ছে না 135 নেমে যাবে, আর 98 আছে 2 9 18, 2 9 18, অর্থাৎ 99 হলো। এবার 11 দিয়ে যদি চালাই, 11 1 11, 27 নেমে গেল, এখানে 54 নেমে যাবে, এখানে 135 নেমে যাবে, আর এখানে 9 11 99। এবার চালাচ্ছি আমরা কত না, ডাইরেক্টলি যদি চালাই তাহলে 9 দিয়ে চালাতে পারি। 1 9 3 27, 9 6 54, 9 দিয়ে কে যাচ্ছে, 9 দিয়ে গেলে 9 1 9, 5 45, 9 1 9। এবার আবার চালাচ্ছি আমরা 3 দিয়ে, 1 গেল, 3 1 3, 3 2 6, 3 5 15, 1 নেমে গেল, তাহলে 5 দিয়ে 10, 10 3 30, 30কে আবার গুণ হবে কত না, এক্ষেত্রে আমরা, তো এবার দেখো তাহলে আমরা এদের গুণ করব। কীভাবে গুণ করবো না, 2 11 22, 22কে 10 দিয়ে গুণ করলে 220, 220কে 3 দিয়ে যদি গুণ করি তার মানে হচ্ছে 660, 660কে আবার 9 দিয়ে গুণ, এই 660কে আমরা 9 দিয়ে গুণ করব। তাহলে 9 0 0, 9 6 54 4, 9 6 54, আর 5 54 5 59, অর্থাৎ 5940, 5940। এই সি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এই ছিল মূলত আমাদের আজকের পর্বের ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতি স্বরূপ। আর 5 দিন পরেই তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষা 14ই সেপ্টেম্বর। তো সেই কারণে আমাদের এই 36টি প্রশ্নের সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরলাম। আগামী দিনে আরও বাকি যে প্রশ্নগুলো রয়েছে, প্রায়
200টির মতো প্রশ্ন, তারও সমাধান আমরা ধীরে ধীরে তোমাদের তুলে ধরবো। তাই অবশ্যই প্রত্যেকে আগামী দিনেও এরকমভাবেই প্রত্যেকটি ভিডিওকে সম্পূর্ণরূপে দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। সেই সঙ্গে এই একমাত্র চ্যানেল যেখানে ট্যালেন্ট সার্চের পরীক্ষা, তোমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মেধা অন্বেষণ এবং সেই সঙ্গে নিখিলবঙ্গের যে পরীক্ষা তার প্রস্তুতি আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। আগামী দিনেও এইভাবেই তোমাদের পাশে থাকব। তো সেই কারণে অবশ্যই তোমরাও আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী নতুন আরও একটি পর্বের সাথে। নমস্কার।